আমরা ওই বনের মধ্যে কি করব সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে আপনাদের তো মাথা ব্যথা হওয়ার কথা না। স্যার, আপনি জলদি করে সাইনিং এর ব্যবস্থাটা করেন স্যার। এত সহজে তো সাইনিংটা হচ্ছে না। হচ্ছে না মানে? না মানে আমাদের সব শর্ত মেনে নিলেই তো সাইনিংটা হবে। শর্ত এখানে একটাই, আপনারা আপনাদের টাকাটা ঠিক মতো বুঝে পেয়েছেন কিনা। এরপর আমরা এই জায়গায় কি করব কি করব না সেখানে আপনাদের কোনো আপত্তি থাকবে না। জামিল সাহেব, আপনি চুপ করে আছেন কেন? আপনি তো রাজি হয়েছিলেন আমাদের সবকিছু বুঝিয়ে দিতে, তাহলে এখন এত কথা উঠছে কেন? তখন শিশু কানুনের দায়িত্বে ছিলাম আমি, আর এখন সেই দায়িত্বে আছে রেহনুমা। আমার মনে হচ্ছে এই দায়িত্বে আমার চেয়ে অনেক বেশি যোগ্য রেহনুমা। এখন রেহনুমা যেভাবে চাইবে সেভাবেই সবকিছু এগোবে। দেখুন স্যার, আমরা হয়তো বা এতিমখানাটা অন্য কোথাও নিতে পারবো, কিন্তু ওই যে কিছু দুর্লভ ঔষধি গাছ আছে সেগুলো তো আমরা নিতে পারবো না। যদি আপনারা ওই গাছগুলো বাঁচিয়ে একটা নকশা তৈরি করে দিতে পারেন, তাহলে সেটা দেখার পরে আমরা চিন্তা করে দেখতে পারি যে আদৌ শিশু কাননটা আপনাদেরকে দেব কিনা। হোয়াট রাবিশ! দেখেছেন স্যার, দেখেছেন আপনার নতুন সিওর ক্ষমতাটা দেখেছেন? সব ফাঁকি ঝুঁকি দিয়ে কাজ করে এসেছে ক্রেডিট দেখানোর জন্য। আমি কোনো ফাঁকি দেইনি জামিল সাহেব, আপনার সাথে আমার বন নিয়ে কোনো কথা হয়নি। আপনি আমাকে বলেছিলেন শিশু কাননের পুরো জায়গাটাই আমরা পাবো বন সহ, বলেছিলেন না? আপনারা বোধহয় ভুলে যাইতেছেন, উনি কিন্তু আগেও একবার বলছেন, উনি বলছেন যে উনি এখন আর শিশু কাননের দায়িত্বে নেই। শিশু কাননের দায়িত্বে এখন আমি। জামিল সাহেব, এটা কিন্তু অন্যায়। আপনি আমাদের সাথে এমনটা করতে পারেন না। অন্যায়? ন্যায় অন্যায় আপনি আমাকে শেখাচ্ছেন মিঠু সাহেব, যে কিনা সাংবাদিকের মিথ্যে পরিচয় দিয়ে এসেছিলেন আমার কাছে ওই জায়গাটা নিতে। কি বলছেন? মিঠু? হ্যাঁ মিঠু। এই আসেননি? হ্যাঁ এসেছি, কারণ আমি এই কোম্পানি থেকে যাচ্ছি এটা শুনলে আপনি হয়তো আমাকে মিথ্যা বলেছেন নাকি বলেননি? তাহলে স্পষ্ট হয়ে গেল এই যে নিচে যারা আন্দোলন করছে ওদের দাবি আর আপনাদের দাবি একই। এটা এত দেরিতে কেন বুঝলেন আপনি? আমি তো প্রথমেই বুঝেছি। দেখেন, কোনো কিছু না জেনে শুনে আপনারা আমাদের নিয়ে এরকম কথা বলবেন না। প্রতারক দায়িত্ব পেয়েছে সুমিত সাহেব, এখানেও প্রতারণা করতে চাচ্ছে। খবরদার আর একবারও ওনারে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। দেখেন, আমরা এখানে আসছি একটা চুক্তি করতে। যদি আমাদের সম্মান দিতে না পারবেন সেটা বলে দিবেন, আমরা এখান থেকে চলে যাব। কিন্তু অপমান করার কোনো রকম কোনো অপকৌশল আপনারা নেবেন না। প্লিজ আপনি বসুন, বসুন। এটা কি মিজান, তুমি তো কিছু একটা করাকে অসম্ভব করে দিই। করার আর কি আছে স্যার? ওনারা তো জায়গাটা দিতেই চাচ্ছেন না। রেনুমা প্লিজ,
আমরা অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছি মিজানের এই প্ল্যানটাকে বেস করে। একবার বোঝার চেষ্টা করো। আমি খুব ভালো মতোই বুঝতে পারছি, কিন্তু গাছগুলোকেও তো বাঁচাতে হবে। আমাদের তো একটাই শর্ত, সেই শর্তটা মেনে নিলেই ডিলটা হবে, আদারওয়াইজ হবে না। কত টাকা? কত টাকা দিতে হবে এক্সট্রা? টাকা একটু বাড়িয়ে দিন স্যার। এসব ডিল অনেক দেখেছি, গাছ একটা বাহানা মাত্র। টাকার অফার করলেই দেখবেন সবকিছু ঠান্ডা। আর এসবের কারণেই তো ওরা আন্দোলনের প্লট সাজিয়েছে। কিছু মানুষ ভাবে টাকা দিয়ে বোধহয় সবকিছু কেনা যায়। মানুষ খুন করার জন্য মানুষ জোগাড় করা সম্ভব, যেমন এই টাকা দিয়ে, তেমনি আরেকজনের সংসার ভাঙার জন্য লোক ঠিক করা যায় আজকাল এই টাকা দিয়ে। তাই না রূপনা? কি বলতে চাই ও? দেখলেন স্যার, দেখলেন এখন কে পার্সোনাল ব্যাপারটা টেনে আনলো? আমার কথা শেষ। শিশু কানন আর বিক্রি হচ্ছে না। দিস ইজ ফাইনাল। এই ফাইনাল তো রেহনুমা? মাঝখান থেকে আমার পাখির স্কুলে দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ডেতে লেট। খুব খারাপ হলো এটা। চল তাড়াতাড়ি যাই। চলো। জামিল সাহেব, জামিল সাহেব, জামিল সাহেব প্লিজ। আমাকে যেদিন বাড়ি থেকে বের করে দেওয়া হলো, সেদিনও তুই মানুষ ছিলি। মাঝখানে কাদের সাথে মিশেছিস যে মনুষ্যত্বটা খোয়াতে হলো? জবা জানলে খুব কষ্ট পাবে মিঠু। ওর সাথে এমনটা করা উচিত হয়নি তোর। আর জবা কি করেছে তোমার কি কোনো ধারণা আছে ভাবি? ও তোর ভাবি না মিঠু। না, আমার কোনো ধারণা নেই জবা কি করেছে, কিন্তু এইটুকু আমি জানি, আমার বোনটা ভুল কিছু করবে না। বাড়িতে গিয়ে আয়নায় নিজেকে দেখিস, নিজেকে খোঁজার চেষ্টা করিস সেই মিঠুকে, যে মিঠু জবার যোগ্য ছিল। হলো তো হলো, একটা অযোগ্য লোককে সিও বানানোর ফল আজ পেল সুবহান স্যার। যত সব। আর 2 মিনিট পরই তো তুমি নিচে নামবে, তাই না রেহনুমা? তখনই তোমার সব খেলা সাঙ্গ হবে, সব। আপনাদের বিরুদ্ধে তাইলে আন্দোলন করতেছি আমরা? তোদের আর আন্দোলন করতে হবে না, আমরা শিশু কানন বিক্রি করছি না। সত্যি সত্যি কইতেছেন আপনি ভাবি? উনি কখনো মিথ্যা কথা বলে না, তুমি জানো না? কেরা ও? আমার মেয়ে। না, আমি উনার মেয়ে। হ্যাঁ, ও আমারও মেয়ে, আমার লক্ষ্যে একটা মেয়ে। অনেক বড় হও তুমি। তাইলে ভাবি আপনারা এখানে থাকেন, আমি বিপুলরে এক্ষুনি সুখবরটা বলে আসতেছি। আর ওকে বলো এখানে এসে আমার সঙ্গে দেখা করতে। আমার অনুমতি ছাড়া শিশু কানুন নিয়ে আন্দোলন কি করে ও?
এটা কি গুলির শব্দ ছিল? তোর এত বড় সাহস! আমাকে ছাড়া বলতেছি তুমি কোথায়? তুমি টুনি 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 হাই টুনি টুনি মা টুনি মা ও টুনি টুনি কি হয়েছে তো টুনি টুনি কথা বল আমার সাথে টুনি ও টুনি কথা বল আমার সাথে ভাবি ওই বাচ্চার খুনের দায় এখন আপনাকেই নিতে হবে, আপনাকেই। চুপ, একদম চুপ, তাহলে শেষ করে ফেলবো একেবারে। খবরদার আমার গায়ে হাত দেওয়ার সাহস আর আপনি একবারও করবেন না। হাত কিন্তু আমি একেবারে ভেঙে ফেলবো। কি? বিপুলের আন্দোলনে তুমি কেন গিয়েছো? বিপুলের একটা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছি, আর আমার মনে হয়েছে সেইটাতে গলা মেলানো আমার উচিত। ন্যায্য দাবি? আর ওই দাবি যে তোমার হাজবেন্ডের বিপক্ষে যাবে সেটা তুমি জানতে না? জানতাম। তারপর তুমি গিয়েছো? গেছি, কারণ আমার স্বামী যে ভুলটা করতেছে সেটা আমি আগে থেকেই তারা সাবধান করছি। কোনো ভুল করিনি আমি শুধু ওখানে একটা মার্কেট করতে চেয়েছি যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, হাজার হাজার মানুষের চাকরি হবে, হাজার হাজার পরিবারের মুখে হাসি ফুটবে। আপনার মতো একনিষ্ঠ ডেডিকেটেড কর্পোরেট দাসগুলোই তো খুঁজতেছে কর্তা মালিকরা, আর জাগরে ব্রেন ওয়াশ কইরা যা না তাই করা যায়, এমনকি প্রকৃতিও ধ্বংস করা যায়। ব্রেন ওয়াশ আমার হয়নি, জব ব্রেন ওয়াশ হয়েছে তোমার। আর ওই বিপুল তোমার ব্রেন ওয়াশ করেছে। আমি ঘুমালে ফোন করে তাহলে এই কাজই করেছে ও, না? একদম বাজে কথা কইবেন না মিঠু সাহেব। গতকালকে স্যারা আর কখনো আমার এত ফোন দেয় না। আরে উফ, বিপুলকে নিয়ে একটা খারাপ কথা শুনতে পারছো না তুমি, তাই না? এতই দরদ, এতই মায়া, এতই। মিঠু সাহেব, এইসব নিয়ে আমার একদমই সময় নেই আপনার সাথে তর্ক করা। একটা বাচ্চা মেয়ে গুলি খাচ্ছে, আর বড় ভাবে শরীর তার রক্তে ভিজে গেছে, তার জন্য আমি একটা শাড়ি আনতে গেছি, আপনার সাথে ঝগড়া করতে না। ও, ঝগড়া করছি আমি? একটা মেয়ে তার হাজবেন্ডের বিরুদ্ধে গিয়ে বাইরের একটা ছেলের সাথে হাত মিলিয়েছে, আর আমি তাকে কিছু বললি সেটা ঝগড়া? আরে আমি তো ভেবেই পাচ্ছি না কি এমন মন্ত্র জানে বিপুল যে তোমাকে বশ করে ফেলেছে, হাজবেন্ডের কাছ থেকে তোমাকে কেড়ে নিতে চাইছে। তুমি কি বিপুলকে ভালোবাসো? মিঠু সাহেব,
না না, ভালোবাসলে তুমি আমাকে বলতে পারো জবা, কিন্তু আমার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় তুমি করো না জবা, আমার সাথে প্রতারণা করো না। আমি মইরা গেলেও তো আপনার সাথে মিথ্যুক, তুমি একটা আপদমস্তক মিথ্যুক জবা। গতকাল শিশু কাননে গিয়ে এই সবই তোমরা প্ল্যান করেছো তাই না? সেই প্ল্যানে ছিল বিপুল, বড় ভাবি, জামিল সাহেব আর তুমি। না যাই না বুঝে কোনো কথা বলবেন না। সব তো স্পষ্ট হয়ে গেছে আমার কাছে জবা। তুমি আমার পেছন থেকে আমার পিঠে ছুরি বসিয়েছো। আমি এখন না না, সফল হয়েছো তো তুমি জবা, তুমি সফল হয়েছো, কারণ একটু আগেই সোভান গ্রুপ আমাকে ফায়ার করেছে। শুধু সিইওর পদ থেকে না, ওই অফিস থেকে বের করে দিয়েছে আমাকে। ইটস অল ইওর সাকসেস জবা, ইটস অল ইওর সাকসেস। সাকসেসফুল তোমরা। সব কি বলতেছেন আপনি? আমি তো এসবের কিছু নো মোর ড্রামা জবা, নো মোর ড্রামা। তোমার যেখানে যাওয়ার সেখানে যাও, তোমার সাথে আমার আর কিছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই। আমি একটু একা থাকতে চাই, একা থাকতে চাই আমি ভাবির শাড়িটা দিয়ে আপনার কাছে চলে আসবো, তারপর আপনার সাথে কথা বলবো। আপনি তো আমার ভুল বুঝতেছেন মিঠু সাহেব। দরকার নেই, আর কিচ্ছু করার দরকার নেই তোমার জবা। তুমি চাইলে বিপুলের সাথেও যেতে পারো, ওই শিশু কারণে আমাদের মার্কেট না হোক, তোমাদের বাসত্ব হতে পারে। মিঠু সাহেব, আর একটাও বাজে কথা কইবেন না। বাজে কাজ তুমি করে বেড়াচ্ছ, আর এখন আমার কথা তোমার কাছে বাজে মনে হচ্ছে? চলে যাও, চলে যাও, দরকার নেই তোমাকে আর আমার জীবনে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এখনো যাচ্ছ না কেন তুমি? মুরব্বীরা কয় কর্মফল নাকি মানুষ এই জীবনেই পায়। আমি জানি না এই উনি আপনার এই জীবনের কর্মফল নাকি। এই গেয়মে চুপ কর। তোকে কেউ কথা বলতে বলেছে নাকি এখানে? ডেল কার্নেগের নীতি কথা শোনাচ্ছে এখন। মুখ সামলে কথা বলো লুবনা। সেটা কি আপনার কাছ থেকে শিখতে হবে নাকি আমার? সারা জীবন তো মুখ বুজে সহ্য করে এই সংসারে 12টা বাজিয়েছে। মিজান, ঘরে চলো। এদের সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। এইসবের কি হইব? কি আর হবে, আপনাদের পরিষ্কার করে নেবেন। অবশ্য দোষটা তো অন্য কারো না, এসব তো আপনার কারণেই ভেঙেছে। এখন না হয় নিজেই পরিষ্কার করুন।